হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের এএনএম জিএনএম এক্সামের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে যে মক টেস্টটি নিয়ে আলোচনা করব সেখানে 50 মার্কসের কোশ্চেন দেওয়া হয়েছে এবং আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে তোমরা তো জানোই ঠিক পরীক্ষাতে যেরকমভাবে কোশ্চেন থাকবে সেই রকমভাবে 115 নম্বরের কোশ্চেন কিন্তু সেট করা হয়েছিল। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব ওই ভিডিও দুটো অবশ্যই দেখো এবং দেখবে যে সেকেন্ড ভিডিওটা দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়েছে। তো চলো আজকে আমাদের যে লাইফ সায়েন্সের ফার্স্ট যে 30টা কোশ্চেন আছে সেটা সলভ করব, দেন ফিজিক্যাল সায়েন্স 15 মার্কস, তারপর থাকবে আমাদের ইংলিশ হচ্ছে 5 মার্কসের। তো প্রথম কোশ্চেন চলো দেখে নিই লাইফ সায়েন্সে। দেখো বলা হচ্ছে ভারতে প্রথম উৎপাদিত জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদের কথা জানতে চাওয়া হয়েছে। গোল্ডেন রাইস, বিটি বেগুন, ধীরে পাকে এরকম টমেটো, একটা হচ্ছে বিটি তুলো। তো ভারতে প্রথম উৎপাদিত হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদ হচ্ছে কি বিটি তুলো। নেক্সট, পিসিআর এর জন্য কোন উৎসেচকটি প্রয়োজন? প্রথম কথা হচ্ছে পিসিআর যেটা বলছি সেক্ষেত্রে আমাদের উৎসেচক প্রয়োজন হচ্ছে কি ট্যাগ পলিমারেজ। এবার এর সম্পর্কে একটু বলে দিই যে এই ট্যাগ পলিমারেজ যে উৎসেচকটি সেটি কিন্তু মানে যখন উচ্চ তাপমাত্রা থাকে সেই অবস্থাতেও কিন্তু সক্রিয়ভাবে কাজ করতে পারে। তার কারণ এই কথাটা বললাম যেহেতু যে অনেক এনজাইম বা উৎসেচক থাকে যেগুলো হচ্ছে কি উচ্চ তাপমাত্রায় কার্যক্ষমতা হারিয়ে ফেলে, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায় না, এটি হচ্ছে কি উচ্চ তাপমাত্রাও সক্রিয় হয়ে থাকতে পারে। আরেকটা জিনিস যে এই যে ট্যাগ পলিমারেজ উৎসেচক, এই উৎসেচকটি হচ্ছে থার্মাস অ্যাকুয়াটিকাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। তো আশা করছি এই ইনফরমেশনটুকু তোমরা নোট ডাউন করে নেবে। তো তারপর নেক্সট চলো 3 নম্বর প্রশ্নতে চলে যায়। অ্যান্টিজেনের যে বিশেষ স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে কি বলা হয়? এপিটোপ, প্যারাটোপ, সক্রিয় স্থান নাকি হ্যাপটেন? তো অ্যান্টিজেনের যে বিশেষ স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে বলা হয় এপিটোপ। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে মেনোপজ হলো রজোনিবৃত্তি, রজ সূচনা, যন্ত্রণাদায়ক রজস্রাব নাকি হচ্ছে স্বাভাবিক রজস্রাব? মেনোপজ এটা হচ্ছে কি কাদের ক্ষেত্রে দেখা যায়? মহিলাদের ক্ষেত্রে দেখা যায়। যখন কি হয় যে নত 45 বছর পার হয়ে যায় তখন সেক্ষেত্রে তাদের যে রজস চক্র সেটা কিন্তু কি হয় যে স্টপ হয়ে যায়। রজচক্র বলতে গেলে যেটা আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বলছি, তো সেইটাকে বলছি আমরা মেনোপজ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে রজোনিবৃত্তি। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে হটস্পট কোনটির সঙ্গে যুক্ত? নিচ, ইকোলজিক্যাল পিরামিড, জীব বৈচিত্র্য নাকি ইকোলজিক্যাল এফিসিয়েন্সি? তো হটস্পট হচ্ছে কি জীব বৈচিত্র্যের সঙ্গে সংযুক্ত। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে ব্ল্যাকফুট রোগের কারণ কি? ক্যাডমিয়াম, আর্সেনিক, সীসা নাকি পারদ? তো ব্ল্যাকফুট ডিজিজ তোমরা জানো যে আর্সেনিক এর ফলে ঘটে থাকে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে মূলের কোষের ক্রোমোজোম সংখ্যা যদি 14 হয় তাহলে সহকারী কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 21, 28, 14 নাকি হচ্ছে 7? তো সেক্ষেত্রে যদি আমাদের মূলের ক্রোমোজোম সংখ্যা মানে মূলের কোষের ক্রোমোজোম সংখ্যা যদি 14 হয় তাহলে সহকারী কোষের ক্রোমোজোম সংখ্যা হবে 7টি। নেক্সট তারপরে দেখো বলা হয়েছে কোয়াসার্ভেট কার মতবাদ? ফক্স, হ্যালডেন, ওপারিন নাকি উরে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে কোয়াসার্ভেট হচ্ছে বিজ্ঞানী ওপারিনের মতবাদ। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে নিচের কোনটি পক্ষী পরাগী ফুল? পলাশ, জবা, রজনীগন্ধা নাকি ভুট্টা? তো পক্ষী পরাগী ফুল হচ্ছে কি পলাশ। এরপর 10 নম্বরের কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। দেখো বলেছে মাতা যদি বর্ণান্ধ হয় তবে বাবা এবং বাবা হচ্ছে এক্ষেত্রে স্বাভাবিক বলে দেওয়া আছে, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? দেখো তোমাদেরকে আমি স্ক্রিনে ছকটা করে দিয়েছি যে মাতা যদি বর্ণান্ধ হয় অর্থাৎ হচ্ছে কি মাতা কি অবস্থায় রয়েছে? কালার ব্লাইন্ডনেস, সেই কারণে উপরে কি দেওয়া রয়েছে স্মল সি। তাহলে এক্সি হচ্ছে মায়ের,
এবং বাবার কি দেওয়া হয়েছে, বাবা যেহেতু স্বাভাবিক তাই সেক্ষেত্রে এক্স ওয়াই। এবার এদের মধ্যে যদি ক্রসিং করানো হয়, তোমরা দেখতেই পাচ্ছ ছকটিতে যে সেক্ষেত্রে অপশানে দেখো দেওয়া হয়েছে সকল পুত্রই হবে বর্ণান্ধ, সকল কন্যা হবে বর্ণান্ধ। এই যে দ্বিতীয় অপশানে বি সকল কন্যা হবে বর্ণান্ধ, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। সকল কন্যা কখনোই বর্ণান্ধ হবে না। নেক্সট দেখো বলা হয়েছে সকল পুত্রের 50% হবে বর্ণান্ধ, এই কথাটিও ভুল। সকল কন্যা হবে সম্পূর্ণ স্বাভাবিক, এইটিও ভুল। তাহলে এখানে কোনটি ঠিক, না তো সকল পুত্রই হবে বর্ণান্ধ, এই ঘটনাটি ঠিক। তোমরা নিশ্চয় ছকের মধ্যে দেখতে পাচ্ছ যে ছকটা আমি করে দিয়েছি। তো দেখো যে এখানে যেহেতু এটা হচ্ছে কি যে এক্স লিঙ্ক ডিজিজ, তো এক্ষেত্রে হচ্ছে কি যে যদি মায়ের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পুত্র যেহেতু মায়ের কাছ থেকে এক্স ক্রোমোজোম পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে পুত্রের কিন্তু অবশ্যম্ভাবী বর্ণান্ধ হওয়ার ঘটনা কিন্তু দেখা যাবে। তারপরে চলো নেক্সট কোশ্চেন আমরা একটু দেখে নিই। দেখো বলা হচ্ছে অ্যানুপ্লয়েডির হাইপারপ্লয়েডির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কত হবে। তো প্রথমে বলে দিই যে এই অ্যানিউপ্লয়েডির হাইপারপ্লয়েডির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হবে 2n+1। এবার এটা আমি কিভাবে বলছি সেটা একটু বলে দিই যে এই যে অ্যানিউপ্লয়েডির কথার মানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এই দুটো ঘটনাকে বোঝায়। এবার হাইপারপ্লয়েডি যখন হচ্ছে কি ক্রোমোজোম সংখ্যা বেড়ে যাচ্ছে তখন সেটাকে বলি আমরা হাইপারপ্লয়েডি। যেমন তোমরা ক্লাইনফেল্ডার সিনড্রোম, তারপরে ডাউন সিনড্রোমের কথা শুনেছো। এক্ষেত্রে হচ্ছে কি এটা হচ্ছে কোন ঘটনার মধ্যে পড়ছে, ট্রাইজোমির ক্ষেত্রে পড়ছে। অর্থাৎ এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কিরকম দেখা যায়, 2n+1 দেখা যায়। তো সেই কারণের জন্য এখানে 2n+1 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, ইটাই রোগ হয় নিম্নলিখিত কোন দূষক থেকে, এটা হচ্ছে কি ক্যাডমিয়াম থেকে। তারপর দেখো 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে হট ডাইলুট স্যুপ কোন বিজ্ঞানীর সঙ্গে সম্পর্কিত, জেবিএস হ্যালডেন, ডারউইন, রিস্টার নাকি স্ট্যানলে মিলার। তো এখানে অ্যান্সার হবে হট ডাইলুট স্যুপ হচ্ছে জেবিএস হ্যালডেন বিজ্ঞানীর সঙ্গে সম্পর্কিত, কারণ উনি দিয়েছিলেন এটি। নেক্সট চলো আমরা দেখে নিই 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে যে মানব দেহে নিষেকের পর যে উপাদানটি মনোস্পার্মিতে সাহায্য করে তাকে কি বলা হয়, কর্টিকাল দানা, জোনালাইসিন, অ্যাক্রোসিন নাকি জেপি3 প্রোটিন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে কর্টিকাল দানা হচ্ছে কি সাহায্য করে। নেক্সট 2 নম্বর তারপরে কোশ্চেনটা বলেছে মিলার ও উরে পরীক্ষাতে যে সমস্ত উপাদান নেওয়া হয়েছিল সেগুলো কি কি, মিথেন, অ্যামোনিয়া নাকি জল নাকি সবগুলি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সবগুলি নেওয়া হয়েছিল। নেক্সট এই কোশ্চেনটি খুব ভালো একটা কোশ্চেন, AZT যে রোগের চিকিৎসাতে ব্যবহৃত হয়। প্রথম কথা বলে দিই AZT এটি ফুল ফর্ম হচ্ছে কি অ্যাজিডোথাইমিডিন। তো তোমাদেরকে আমি স্ক্রিনে দেখো নামটা লিখে দিয়েছি, তোমরা লিখে রাখতে পারো নোটে। এইবার এখানে বলা হয়েছে যে কোন রোগের চিকিৎসাতে ব্যবহৃত হয়, এডস, সিফিলিস, গনোরিয়া নাকি হেপাটাইটিস। তো এখানে হচ্ছে অপশানে হচ্ছে কি অ্যান্সার হয়ে যাবে এডস রোগে হচ্ছে এই AZT বা অ্যাজিডোথাইমিডিন ব্যবহার হয়ে থাকে। নেক্সট বলেছে পপুলেশনে এস লেখচিত্র প্রকাশকারী সমীকরণটি কি, n সমান RD/T, m সমান MD/T, dN/dt সমান গামা n k - n/k, আরেকটা হচ্ছে dN/dt গামা n। এবার এখানটাতে বলি যে পপুলেশনে যখন এস লেখচিত্র হবে বা যেটাকে আমরা বলে থাকি লজিস্টিক কার্ভ, তখন সেক্ষেত্রে যে সমীকরণটি দেখা যায় সেটা হচ্ছে অপশান সি এর সমীকরণটি, অর্থাৎ dN/dt সমান গামা n k - n/k। এই কে এর মানে হচ্ছে কি ক্যারিং ক্যাপাসিটি বা হচ্ছে ধারণ ক্ষমতা। ধরে নাও তোমাকে যদি আমি একটা বস্তা দিই বা একটা ব্যাগ দিই, তার মধ্যে যদি বলি যে 10 কিলো আলু ভরতে, কিন্তু সেই ব্যাগে খুব জোর হলে ম্যাক্সিমাম সেখানে 7 থেকে 8 কিলোই আলু ধরতে পারে।
তাহলে এই যে 7 থেকে 8 কিলো ওই ব্যাগের মধ্যে আলু ধরতে পারে, তাহলে সেটা হচ্ছে ওই ব্যাগটার ধারণ ক্ষমতা। ঠিক সেরকমই একটা পপুলেশনের মধ্যে সেই এরিয়াটার মধ্যে কতটা পপুলেশন ধরবে সেটা হচ্ছে তার ক্যারিং ক্যাপাসিটি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আরেকটা অপশন রয়েছে ডি। এই অপশনটা হচ্ছে কখন, যখন এক্সপোনেনশিয়াল ফেজে যখন গ্রোথ দেখতে পাওয়া যায়, অর্থাৎ কি যখন সেই গ্রোথটা সেখানে দেখা যায় যে ক্রমশ সেই গ্রোথটা বাড়তে আছে, তখন কিন্তু ডি এর যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণটা দেখতে পাওয়া যায়। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 4 এর হচ্ছে সি। নেক্সট চলো, শাখান্বিত গর্ভমুণ্ডে যে ফুলের বৈশিষ্ট্য সেটি হচ্ছে অ্যানিমোফাইলি, অ্যান্থ্রোফাইলি, এন্টেমোফাইলি নাকি হচ্ছে মিরমিকোফাইলি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে শাখান্বিত গর্ভমুণ্ড দেখা যায় হচ্ছে অ্যানিমোফাইলির ক্ষেত্রে। উদাহরণ বলতে পারি উদাহরণ হিসেবে দেখো বলা হয়েছে পরের প্রশ্নটাতে যে অশ্রু ও লালাতে যে অ্যান্টিবডি থাকে সেটি হলো IgH, IgD, IgA, IgE। প্রথমত বলে দিই যে IgH নামে কোনো অ্যান্টিবডি নেই, কিন্তু যে অ্যান্টিবডিগুলো থাকে সেটি হচ্ছে কি IgG, IgA, IgM, IgE, IgD। এবার এর মধ্যে অশ্রু ও লালাতে যে অ্যান্টিবডিটি থাকে সেটি হচ্ছে কি IgA। নেক্সট দেখো, টিআরএনএর 3 প্রান্তে বেশ সজ্জার প্রকৃতি কেমন হয়? তোমরা স্ক্রিনে আশা করছি ছবিটা দেখতে পাচ্ছ। তো টিআরএনএর যেটা 3 আর একটা হচ্ছে 5 দুটো প্রান্ত থাকে। তো 3 যেটা হচ্ছে বেশ সজ্জার প্রকৃতি সেটা হচ্ছে কি CCA, অর্থাৎ সাইটোসিন অ্যাডিনিন। নেক্সট, রাজকীয় হিমোফিলিয়ার জন্য দায়ী ফ্যাক্টরটি হলো 9, 11, 8 নাকি 7। তো এটি হচ্ছে কি 8, ফ্যাক্টর 8 এর জন্য দায়ী। নেক্সট দেখো বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর দ্বারা প্রথম প্রস্তুত হরমোন কি? গ্লুকাগন, থাইরক্সিন, ইনসুলিন নাকি অ্যাড্রিনালিন। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর দ্বারা প্রথম প্রস্তুত হরমোন হচ্ছে কি ইনসুলিন। তারপর দেখো বলা হয়েছে ভ্যাম এর প্রধান কাজটি কি? আগের দিন একটা কোশ্চেন করেছিলাম যেখানে বলেছিলাম যে ভ্যাম এর পুরো কথাটির অর্থ কি। তো এর পুরো অর্থ বা নাম ছিল হচ্ছে ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে এর প্রধান কাজ হচ্ছে কি ফসফেট গ্রহণে এটি সাহায্য করে থাকে। তারপর দেখো বলা হয়েছে গল রোগের কারণ কি? টিআই প্লাজমিড, ইকোরাই উৎসেচক, RDNA নাকি কোনোটি নয়। তো গল রোগের কারণ হচ্ছে টিআই প্লাজমিড। নেক্সট দেখো প্রশ্নে বলা হয়েছে কোনো শিশুর জন্মের সময় লেজের ন্যায় যে গঠনের উপস্থিতি তাকে বলা হয় হচ্ছে কি প্লিওট্রফি, অ্যাটাভিজম, ফেনোকপি নাকি রেট্রোগ্রেসিভ রূপান্তর। এটাকে বলা হয়ে থাকে অ্যাটাভিজম। তারপর বলা হয়েছে প্রশ্নতে উদ্ভিদের পারম্পর্য আগমনের বা যেটাকে প্ল্যান্ট সাকসেশন বলা হয় এর প্রতিটি অন্তর্বর্তী পর্যায়কে কি বলা হয়? সিরি বা সরি, সোরাস, পায়োনিয়ার নাকি ক্লাইম্যাক্স পর্যায়। ক্লাইম্যাক্স বলতে গেলে সব শেষের যে পর্যায় সেটাকে আমরা বলে থাকি ক্লাইম্যাক্স কমিউনিটি, আর প্রত্যেকটা যে স্তর তাকে বলে থাকা হয় সিরি বা সরি। তাহলে এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট দেখো বলা হয়েছে জৈব বৈচিত্র্য সংরক্ষণের সাথে সম্পর্কিত IUCN, WWF, WCU নাকি হচ্ছে সবগুলি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সবগুলি। তো তোমাদেরকে বলবো যে এখানে IUCN, WWF, WCU এই ফুল ফর্মগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। তারপর চলো আমরা একবারে শেষের দিকে চলে এসেছি। দেখো বলা হয়েছে 28 নম্বর প্রশ্নে শামুকের দ্বারা পরাগ সংযোগকে কি বলা হয়? ম্যালাকোফিলি, মাইকোফিলি, অর্নিথোফিলি নাকি এন্টেমোফিলি। তো শামুকের দ্বারা যখন পরাগ সংযোগ হয় তখন তাকে বলা হয় হচ্ছে কি ম্যালাকোফিলি। নেক্সট বলা হয়েছে দেখো 29 নম্বর প্রশ্নে প্রোজেস্টেরন ক্ষরণ করে কর্পাস ক্যালোসাম, সার্টোলির কোষ, কর্পাস লুটিয়াম নাকি গ্লোমেরুলাস। তো প্রোজেস্টেরন ক্ষরণ করে কর্পাস লিউটিয়াম।
লাস্ট কোশ্চেন দেখো লাইফ সায়েন্সের, ওকাজাকি খণ্ডক সংশ্লেষিত হয় রেপ্লিকেশনে লিডিং তন্ত্রীতে নাকি ল্যাগিং তন্ত্রীতে না কোনোটি নয়। তো ওকাজাকি খণ্ডক সংশ্লেষিত হয় হচ্ছে কি ল্যাগিং তন্ত্রীতে। তাহলে আমাদের এখানে লাইফ সায়েন্সের 30টা কোশ্চেন শেষ হয়ে গেল। তোমাদেরকে বলবো, তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আরও নতুন নতুন মক টেস্ট কিন্তু এই চ্যানেলে আপলোড হতে চলেছে। তো প্লিজ আর বন্ধুদেরকে পারলে ভিডিওগুলো শেয়ার করে দিও। চলো এবার আমরা নেক্সট পার্ট ফিজিক্যাল সায়েন্সের 15টি কোশ্চেন সলভ করে নিই। দেখো ফিজিক্যাল সায়েন্সের প্রথম যে কোশ্চেনটি দেওয়া হয়েছে, তাপীয় প্রসারণ সর্বোচ্চ হয় কঠিনে, তরলে, গ্যাসে নাকি কোনোটিতেই নয়। তো এখানে সব থেকে বেশি হয় হচ্ছে তাপীয় প্রসারণ গ্যাসের। নেক্সট দেখো বলা হয়েছে 2 নম্বর প্রশ্নে, বস্তু অপেক্ষা ছোট অসৎবিম্ব গঠিত হয় কোন দর্পণে? উত্তল, অবতল, সমতল দর্পণ নাকি কোনোটি নয়। তো বস্তু অপেক্ষা ছোট যে অসৎবিম্ব গঠিত হয় হচ্ছে কি উত্তল দর্পণে। 3 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে যে সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পরেও কিছুক্ষণ সূর্যকে দেখা যায়, এর কারণ আলোকের বিচ্ছুরণ, বিক্ষেপণ, প্রতিফলন নাকি হচ্ছে প্রতিসরণ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি প্রতিসরণের কারণে সূর্যাস্তের পরেও এবং সূর্যোদয়ের পূর্বে দুটো ঘটনার ক্ষেত্রে কিন্তু সূর্যকে দেখতে পাওয়া যায়। তারপর দেখো কোশ্চেনটি যে তড়িতাধানের এসআই একক হচ্ছে কি ইএমইউ, ইএসইউ, স্ট্যাট কুলম নাকি কুলম। তো তড়িতাধানের এসআই একক হচ্ছে কি কুলম্ব। নেক্সট, বাড়িতে বাল্ব, পাখা প্রভৃতি যোগ করা উচিত সমান্তরাল সমবায়ে, শ্রেণী সমবায়ে, যে কোনো সমবায়ে নাকি কোনোটি নয়। তো এক্ষেত্রে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে কি সমান্তরাল সমবায়ে হচ্ছে কি বাড়িতে বাল্ব, পাখা প্রভৃতি যোগ করা উচিত। নেক্সট কোশ্চেন দেখো বলা হচ্ছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় তেজস্ক্রিয় কোবাল্ট, তেজস্ক্রিয় সোডিয়াম, ইউরেনিয়াম নাকি হচ্ছে রেডিও কার্বন। তো এক্ষেত্রে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে হচ্ছে তেজস্ক্রিয় কোবাল্ট। তারপরে নেক্সট কোশ্চেন দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বিএ বা যেটাকে আমরা বলে থাকি বেরিয়াম মৌলগুলিকে বলা হয় ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, হ্যালোজেন নাকি সন্ধিগত মৌল। তো এক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তারপরে প্রশ্ন দেখো বলা হচ্ছে জলে অদ্রাব্য সমযোজী যৌগ কোনটি? চিনি, ইউরিয়া, বেনজিন নাকি হচ্ছে মিথাইল অ্যালকোহল। তো এটা হয়ে যাবে হচ্ছে কি যে জলে অদ্রাব্য সমযোজী যৌগ হচ্ছে বেনজিন। নেক্সট প্রশ্নে দেখো বলা হয়েছে নিচের কোনটি ক্যাটায়ন বলা হয়েছে। তো ক্যাটায়ন হলে সেক্ষেত্রে কি হয়ে যাবে NH4+, এটা হচ্ছে কি ক্যাটায়ন। নেক্সট দেখো বলা হয়েছে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে নিরোধক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিড, পোড়া চুন, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড নাকি P2O5। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে এক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে পোড়া চুন। তারপর দেখো বলা হয়েছে জিঙ্ক ব্লেড কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার নাকি হচ্ছে ফেরাস। তো এখানে হয়ে যাবে অ্যান্সার যে এক্ষেত্রে এটি হচ্ছে কি যে অ্যালুমিনিয়ামের হচ্ছে আকরিক হচ্ছে কি জিঙ্ক ব্লেড। তারপর হচ্ছে কি সিএনজি এর প্রধান উপাদান কোনটি? তো সিএনজি এর প্রধান উপাদান হচ্ছে কি মিথেন। এরপর দেখো বলা হয়েছে কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 1, 2, 3 নাকি হচ্ছে 4 প্রকার। তো কঠিনের হচ্ছে কি আমাদের তোমার হচ্ছে যে 1 প্রকার হচ্ছে কি তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। নেক্সট দেখো বলা হয়েছে পরের প্রশ্নটাতে যে আলোর প্রতিসরণে যে বর্ণের চ্যুতি সর্বাধিক হয় বা সবচেয়ে বেশি হয় সেটি হলো সবুজ, হলুদ, বেগুনি নাকি হচ্ছে লাল। তো সেটি হচ্ছে কি যে বেগুনি রঙের হচ্ছে কি চ্যুতি সব থেকে বেশি হয়। নেক্সট দেখো প্রশ্নে বলা হয়েছে দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ নাকি হচ্ছে অবতল লেন্স। তো এক্ষেত্রে তারা ব্যবহার করে থাকেন হচ্ছে অবতল দর্পণ। তারপর দেখো প্রশ্নটিতে বলা হচ্ছে যে রোধের এসআই একক কুলম্ব,
ভোল্ট, ওহম, অ্যাম্পিয়ার। তো এখানে হচ্ছে যে রোধের যে এসআই একক সেটা তোমরা প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে কি না, তো হচ্ছে ওহম। তারপর দেখো বলা হয়েছে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহী রোধাঙ্ক হ্রাস পায়, বৃদ্ধি পায়, প্রথমে বৃদ্ধি পরে হ্রাস পায়, নাকি একই থাকে। তো এক্ষেত্রে যখন উষ্ণতা বৃদ্ধি পায় তখন হচ্ছে অর্ধ পরিবাহীর হচ্ছে কি রোধাঙ্ক হ্রাস পায়। লাস্ট কোশ্চেন দেখো, এটা ফিজিক্যাল সায়েন্সে, আলফা রশ্মির ভেদন ক্ষমতা বিটা রশ্মির সমান 10 গুণ, 100 গুণ, নাকি হচ্ছে 1000 গুণ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে বিটা রশ্মির হচ্ছে 100 গুণ হচ্ছে ভেদন ক্ষমতা। তো এখানে তাহলে আমাদের লাইফ সায়েন্স শেষ হয়ে গেল। এবার চলো আমরা ইংলিশের 5টি কোশ্চেন রয়েছে সেটি দেখে নিই। দেখো প্রথম কোশ্চেনটিতে বলা হয়েছে হি উইল ডিসপেন্স ড্যাশ ইওর সার্ভিস। তো এখানে কি বসে যাবে, হি উইল ডিসপেন্স উইথ ইওর সার্ভিসেস। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ডস, কন্টেম্পোরারি, কোঅপারেশনাল, কন্ট্রোভার্সিয়াল, নাকি কনকিউয়ার। তো এখানে দেখো যে এই যে 4টে স্পেলিং দেওয়া রয়েছে, 4টে স্পেলিংয়ের মধ্যে 3টে স্পেলিং কিন্তু একদম ঠিক আছে। কি কি না, তো কোঅপারেশনাল, কন্ট্রোভার্সিয়াল, কনকিউয়ার। বাদ বাকি এখানে যে আরেকটা স্পেলিং আছে কন্টেম্পোরারি, এই স্পেলিংটা কিন্তু ভুল আছে। এখানে হবে CONTEMPORARY, এইটা স্পেলিংটা হবে। তারপর 3rd নম্বরে বলেছে দেখো দেখো পেরুসাল, পেরুসেল, পেরুসিল, পেরুসিল, 4টে স্পেলিং দেওয়া আছে। এর মধ্যে ভুল কোনটা আমাদেরকে দেখতে হবে, এই সঠিক কোনটা। তো এখানে হচ্ছে পেরুসাল, এই PERUSAL, এইটা হচ্ছে কি সঠিক রয়েছে। বাদ বাকি এখানে কিন্তু 3টে ভুল রয়েছে। নেক্সট চলো 4 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে প্রিপোজিশন থেকে দেওয়া হয়েছে মোস্ট পিপল আর ফন্ড ড্যাশ মিস্ট্রি স্টোরিজ অফ অ্যান ইন দা। তো মোস্ট পিপল আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ হবে। তারপর লাস্ট কোশ্চেন দেখো, এটার বলা হয়েছে এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, দ্য প্র্যাকটিস অফ টেকিং সামওয়ান এলস ওয়ার্ক অর আইডিয়াস অ্যান্ড পাসিং দেম অফ অ্যাজ ওয়ান্স ওন। অর্থাৎ কি যে অন্য কোনো মানুষের কোনো একটা কাজকে কি করা হচ্ছে নিজের নামে চালিয়ে দেওয়া। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি প্ল্যাগারিজম। তো হয়ে যাবে এটার হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা এই ভিডিওটাতে টোটাল 50 নম্বরের কোশ্চেন কিন্তু সলভ করলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নিয়মিত মক টেস্ট পেতে থাকবে এই চ্যানেলে। তো প্লিজ আমার চ্যানেলটিকে ফলো রাখো, প্রচুর প্রচুর মক টেস্ট আরও আপলোড করা হবে, আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।